বদলাতে চলেছে পিএফ এর টাকা তোলার নিয়ম। চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়ের অন্যতম ভরসা হলো এই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এর কথা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। অবসরের পরে সংসার চালানোই হোক বা নিজের খরচ, সেই খরচা চালানোর ভরসা থাকে এই ফান্ড। তবে জরুরি দরকারে অনেকেই কিন্তু অবসরের আগেও পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন। এবার এই প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নিয়ম আরও বদল আসতে চলেছে। ঠিক কেমন বদলটা হবে, কতটা সুবিধা হবে আপনার, চলুন সে বিষয়েই জেনে নেওয়া যাক। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। আসলে অনেক দিন ধরেই প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার নিয়ম সহজ করার কথা বলা হচ্ছিল। এবার পিএফ এর টাকা তোলার নিয়মে এমন বদল আনা হচ্ছে যে অ্যাকাউন্টে জমা থাকা টাকার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে বেশি। আপনি আরও স্বাধীনভাবে টাকা তুলতে পারবেন। ইপিএফওতে টাকা তোলার নিয়ম আরও শিথিল করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে নানা কারণে টাকা তোলা যায়। এবার বাড়ি, বিয়ে বা পড়াশোনার জন্য আপনি পিএফ থেকে আরও যাতে সহজে টাকা তুলতে পারেন সেই পরিকল্পনাই করছে কেন্দ্র। সূত্রের খবর, এখনো কোনো নির্দিষ্ট সময় ধার্য না করা হলেও আগামী 1 বছরের মধ্যেই পিএফ এর টাকা তোলার নিয়মে বিরাট বড় পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে এমন নিয়ম আনা হতে পারে যে 10 বছর অন্তর আপনি পিএফ এর সম্পূর্ণ টাকা বা প্রায় 90% টাকাই তুলে ফেলতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেছেন, এবার থেকে কেন্দ্রীয় সরকার পিএফ এর ওপরে সদস্যদের নিয়ন্ত্রণই বেশি রাখতে চাইছে। তাদের ওপরে টাকা তোলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা চাপাতে চাইছেন না। অর্থাৎ যাদের টাকা তাদের ওপরেই নিয়ন্ত্রণ থাকবে, নিজের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার স্বাধীনতা থাকবে। বর্তমানে ইপিএফও সদস্যরা অবসরের বয়স অর্থাৎ 58 বছর বয়সে পিএফ এর সম্পূর্ণ টাকা তুলতে পারেন, অথবা যদি 2 মাস তিনি বেকার থাকেন তাহলেও পিএফ এর টাকা তুলে ফেলতে পারেন। তবে কেউ চাইলে পিএফ এর আংশিক টাকা তুলতে পারেন বিশেষ কিছু কারণে। যদি কেউ 7 বছর চাকরি করেন এবং বিয়ের জন্য টাকা তোলার প্রয়োজন হয়, তাহলে কিন্তু পিএফ অ্যাকাউন্ট থেকে জমা টাকার অন্তত 50% টাকা তুলে ফেলতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র নিজের বিয়ের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কারোর যদি ভাই বোনের বিয়ে হয় বা সন্তানের বিয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। আবার যদি কেউ বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন এবং সেক্ষেত্রে টাকার প্রয়োজন হয়, তাহলে কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। জমা অর্থের 90% অবধি টাকা তোলা যায়। তবে এক্ষেত্রেও একটা শর্ত রয়েছে, যে ব্যক্তি অর্থাৎ যে পিএফ অ্যাকাউন্ট হোল্ডার তার নিজের নামে বা স্বামী বা স্ত্রীর নামে সম্পত্তি হতে হবে এবং এই টাকা তোলার জন্য তাকে অন্তত 3 বছর কাজ করতে হবে। অর্থাৎ যদি আপনি টানা 3 বছর চাকরি করেন, তবেই আপনার পিএফ এ জমা অর্থের 90% টাকা বাড়ি তৈরির জন্য তুলে ফেলতে পারবেন। আবার উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু পিএফ এর টাকা ব্যবহার করা যায়। সেক্ষেত্রেও আপনি জমা অর্থের 50% টাকা তুলতে পারেন। এক্ষেত্রে আবার শর্ত রয়েছে যে অন্তত 7 বছর আপনাকে চাকরি করতেই হবে। আবার ইপিএফওতে টাকা তোলার নিয়ম আরও সহজ করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার আরও একটা বড় পদক্ষেপ করছে। কি সেই পদক্ষেপ? আপনারা সকলেই জানেন নিশ্চয়ই যে পিএফ এর টাকা তোলার জন্য আগে ক্লেম করতে হয় এবং তারপরে আপনার সেই ক্লেম যাচাই করে দেখা হয়, তারপরেই টাকা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, এবার থেকে এটিএম এর মাধ্যমে পিএফ তোলা যাবে। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এমনকি এটাও শোনা গিয়েছিল যে চলতি বছরের জুন মাসেই পিএফ এর এই টাকা তোলার এটিএম সিস্টেম চালু হয়ে যাবে, কিন্তু তা চালু হয়নি। এবার শোনা যাচ্ছে যে সেই ব্যবস্থা অবশেষে চালু হতে চলেছে। কবে থেকে আপনি এটিএম কার্ডের মাধ্যমে পিএফ এর টাকা তুলতে পারবেন? শোনা যাচ্ছে 2026 সালের জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী ইপিএফওর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ আগামী বোর্ড মিটিংয়ে এটিএম থেকে টাকা তোলার পরিষেবা নিয়ে সিদ্ধান্ত নেবে। আগামী অক্টোবর মাসেরই 2য় সপ্তাহে এই বৈঠক, আর তখনই এই এটিএম থেকে টাকা তোলার নিয়ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত জুলাই মাসেই কেন্দ্রীয় সরকার ইপিএফওতে নতুন ফ্রেমওয়ার্ক আনার কথা বলেছিল। সেই সময় প্রস্তাবনায় বলা হয়েছিল যে প্রতি 10 বছর অন্তর ইপিএফও গ্রাহক তার অ্যাকাউন্টে সম্পূর্ণ অর্থ তুলে নিতে পারবেন। বিশেষজ্ঞরাও জানিয়েছিলেন যে পিএফ এর এই যদি নিয়ম শিথিল হয়, তাহলে গ্রাহকরা
বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের যারা, তারা বিশেষভাবে উপকৃত হবেন। প্রয়োজনের সময় তাদের আর আর্থিক সংকটের মুখে পড়তে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না। পিএফের যদি সত্যিই এরকম নিয়ম চালু করা হয় তাহলে আপনার কতটা সুবিধা হবে জানান কমেন্ট বক্সে। আর এই ধরনের আরও কন্টেন্ট দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।